2 দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলের সাথে আবার বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই বিষয়ে বৈঠক শেষে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। পরবর্তীকালে বা বিরতির পরে যখন আলোচনা হয়েছে, তারা ঐক্যমত কমিশন নিজেরা আবার বসবেন, বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। আর আপনারা জানেন যে আগামী 3 দিন ঐক্যমত কমিশনের কোনো সভাটা হবে না। আগামী রোববারে আবার সকাল 10:30টায় আলোচনা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের, সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সেই কারণের জন্য জাতীয় ঐক্যমত কমিশন